আসসালামু আলাইকুম। ভিডিও মেস ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 2 দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব একসাথে। আমি আজকে নানুর বাড়ি থেকে এক জায়গায় যাচ্ছি। সেটা আমার বড় মামির বাবার বাড়িতে যাব। কারণ কারণ এর আগের ব্লগে আপনাদেরকে বলছিলাম যে আমার বড় মামির ছোট ভাই মারা গেছে। তো ওনার আজকে মিলাদ আর দোয়ার আয়োজন করছে। তো এদিকে আমাদেরকে দাওয়াত করছে, তো এদিকে যাব। আমরা 6 জন কাজিন মিলে রওনা দিয়ে দিছি। আমরা অটো দিয়েই যাব। এটা কুমিল্লা ক্যান্টনমেন্ট। তো অনেকে যারা কুমিল্লার আছেন তারা চিনবেন হয়তো। তো এদিক থেকে আমার মামির বাবার বাড়িতে যেতে বেশি একটা সময় লাগে না, এই 15 মিনিট হলে হয়ে যায় আর কি। তো আমরা যেহেতু অটো দিয়ে যাবো, অটো দিয়ে যেতে একটু সময় লাগে, সিএনজিতে একটু তাড়াতাড়ি হয়। এই তো আমরা যাচ্ছি এখন। আমার যাওয়ার কোনো প্ল্যান ছিল না। আমি সকাল পর্যন্ত চিন্তা করছিলাম যে আমি বাড়িতে যাব, বাড়ি থেকে একটু দেখে আসবো আমাদের বাড়িটার কি অবস্থা, পানি কতটুকু কমছে, বন্যার পানি। তো মামি বারবার ফোন দিয়ে বলতেছিল যেন আমরা যাই, কারণ বলতেছে যে একটা উসুলে হয়তো আসা হবে, পরে তো তোমাদের আসা হয় না। তো সেই জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, মামি যেহেতু বলছে তাহলে যাই। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। গিয়ে খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছি। তো এইদিকে এই বেতের যে সোফাগুলো দেখতে পারতেছেন, এটা আমার মামির বড় ভাইয়ের ছেলে বানাইছে। তো এটা অনেক মজবুত করে বানাইছে, দেখতেও সুন্দর লাগতেছিল। তো আমি এটা দিয়ে অনেকক্ষণ তাকাইয়েছিলাম, আমার এমনকি বসে বসে একটু দেখতেছিলাম যে কেমন এটা। তো ভালোই লাগলো এটা, আর অনেক বেশি অদ্ভুত লাগলো যে উনি একলাই এই দুইটা বানাইছে। তো এদিকে আমরা একটু বের হলাম, এদিকে গুমতি নদীটাও কাছাকাছি ওনাদের বাড়ির সাথেই। তো ভাবলাম যে গিয়ে দেখে আসি নদীর পানি কেমন। আর এদিকে হেলিকপ্টার দিয়ে আর্মিরাও ত্রাণ নিয়ে যাচ্ছিল। তো এদিকে যে বস্তাগুলো দেখতেছেন, এগুলো এই বস্তাগুলোর মধ্যে বালু ঢুকিয়ে তারপর বাঁধ দিছে পাড়গুলা, যাতে পানি উপর দিয়ে চলে না যায়, নদী ভাঙন না হয়। তো এতটুকু পর্যন্ত কিন্তু পানি চলে আসছিল যেখানে বস্তাগুলো দেখতেছেন। তো এখন পানি কমছে নিচের দিকে মোটামুটি, তো আরো প্রচুর কমতে হবে, না হলে আমাদের বাড়ি থেকে পানি নামবে না আর কি, যা বুঝলাম। তো নদীটার অবস্থা দেখতে আসলাম। ওই যে দূরে গাছপালা, মানুষের ফসল যে ফলার জন্য করছিল ক্ষেতগুলো, এগুলো দেখা যাচ্ছে। তো এগুলোর মধ্যে অনেক পানি, তারপর কৃষকদেরও অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের এদিকের। এই গুমতি নদী, যাকে কুমিল্লার দুঃখ বলা হয়। যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 400 সাবস্ক্রাইবার কাছাকাছি চলে আসছি। আপনারা চাইলে খুব শীঘ্রই এটা পূরণ করে দিতে পারেন। যখনই রেগুলার ব্লগ আপলোড করতে শুরু করি তখনই কোনো বাধা আসে, না হয় বিপদ আসে। তো এবার বিপদই আসছে, কারণ গত শুক্রবারে ব্লগ আপলোড করার কথা ছিল কিন্তু করতে পারি নাই, কারণ বৃহস্পতিবার রাতে আমার খালু মারা গেছে, যার কারণে শুক্রবারে আমাদেরকে যেতে হয়েছে ওইখানে। তো আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন। হুটহাট করে আপনজনগুলো বিদায় নিয়ে নিচ্ছে, তো এগুলো আসলে অনেক বেশি খারাপ লাগতেছে। তো এখন আমরা নদীর পাড় দেখতে আসলাম। তো এদিকে ব্রিজটার উপরে দাঁড়িয়ে দেখতেছিলাম, নদীর স্রোত অনেক বেশি ছিল, আপনারা এখনই দেখতে পারবেন এটা। নদী দেখে তারপর বিকেলবেলা আমরা রওনা দিয়ে দিছি। তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে ক্যান্টনমেন্ট। তো এদিকে বেলপুরি দেখে সবার বেলপুরি খেতে ইচ্ছে করলো, তো দাঁড়িয়ে যাই আমরা এদিকে বেলপুরি খেয়ে তারপর আমার নানুর বাড়িতে যাই আর কি। তো এদিকে নানুর বাড়িতে আসার পর তারপর একটু ফ্রেশ হওয়ার পর হঠাৎ করে মন চাইলো দুধ চা খেতে। তো ভাবলাম যে একটু দুধ চা খেয়ে নেই। আর এটা আমার মুডের উপর ডিপেন্ড করে, আমি সবসময় এই চাটা খেতে পারি না। হঠাৎ করে মন চাই খেতে, তখনই আমি সাথে সাথে বানিয়ে খেয়ে ফেলি। এই অবস্থা। আমার ইদানিং একটু ঠান্ডা লেগে আছে, যার কারণে কণ্ঠস্বরটা আরো
বেশি মোটা শোনাচ্ছে, তো এটা আপনি একটু স্কিপ করবেন। তো এটা হচ্ছে তার পর দিন সকালবেলার ভিডিও। আমরা হচ্ছে বাড়িতে যাচ্ছি সবাই মিলে, সবাই বলতে আমার মামি ছিল, 2 মামি ছিল, তারপর আব্বু আম্মু, আমি, আমার ছোট মামা, আমার বোন, আমার মামাতো বোনও ছিল সাথে। তো আমরা বাড়িতে যাচ্ছি কারণ হচ্ছে আমরা জানতে পারলাম যে আমাদের বাড়িতে নাকি পানি কমছে। তো সেই জন্য আম্মু বললো যে আমরা গিয়ে বাড়িটা পরিষ্কার করে আসি, তারপরে 1-2 দিন পরে হয়তো বা গিয়ে আমরা থাকতে পারবো। তো ওই চিন্তা করে আমরা গাড়ি ঠিক করে বের হয়ে যাই। বাড়িতে গিয়ে দেখি এতটুকু পরিমাণে পানি রয়েছে এখনো। তো 1-2 দিনের মধ্যে কমে যাবে যা বুঝলাম। তো সবাই বলতেছিল আর কি, এই যে দেখেন এখনো পানি কিন্তু রয়েছে। আর এই যে পানিটা দিয়ে হেঁটে যাচ্ছি আমি, আশেপাশের মানুষগুলোর অবস্থা দেখতে যাচ্ছি, মানে আমাদের আশেপাশে যে প্রতিবেশীরা আছে। তো এই পানিটা দিয়ে হাঁটতে অনেক বেশি আমার কেমন যে লাগতেছিল, কারণ প্রচুর পরিমাণে বাজে গন্ধ ছিল। তারপর আমি হেঁটে ভাবলাম যে সবার সাথে একটু দেখা করে আসি আর কি। তো এদিকে হচ্ছে আমাদের বাড়ির, এটা হচ্ছে ভিতরের জায়গাটা আর কি। তো এদিকেও সামান্য পরিমাণে পানি আছে, আর কেমন যেন মানে বাজে কাদা ছিল। তো এগুলো খুবই দুর্গন্ধযুক্ত ছিল আর কি। তো এগুলো আজকে আমরা পরিষ্কার করব সবাই মিলে। তারপর এখন হচ্ছে বাড়ির সামনের জায়গাটা দেখাচ্ছি। তো এখনো পানি রইয়া গেছে আর কি। এই যে এদিকে আবার ওইদিকে আমাদের পুকুরের ওই পাশে একটা রাস্তা ছিল, ওইটাও এখনো পানি দিয়ে ভরা। তো ওইদিক দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে। আজকের দিনটাই বুক করা ছিল হচ্ছে আমাদের পরিশ্রম করতে হবে। তো সারাদিন প্রচুর পরিমাণে কাজ করছি, যেগুলো আমি ভিডিও করতে পারি না বা সময় পাইনি, কারণ অনেক কাজ ছিল। আমাদের কথা হচ্ছে আজকে আসছি যেহেতু A to Z সবকিছুই শেষ করে যাব কাজ। তো এদিকে আমার রুমে জানালাটা দিয়ে দেখছিলাম এখনো প্রচুর পানি আছে। আর এদিকে দেখেন গেটের এই যে সিঁড়ির রুমটার অবস্থা খুবই বাজে অবস্থা, কারণ এদিক পর্যন্ত তো পানি আসছিল, যার কারণে খুবই বাজে অবস্থা হয়ে রয়েছে। তো এই জায়গাটাও আমরা সবাই মিলে পরিষ্কার করছি, একটা পাইপ দিয়ে ওই পানিটা দিয়ে পরিষ্কার করছি, যার কারণে একটু সহজ হয়ে গেছে আর কি। আর সবচেয়ে বেশি যে জিনিসটা নিয়ে আমার আম্মু আর আমরা সবাই ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে সাপ, কারণ এই সময়টাতে অনেক বেশি সাপের দেখা পাওয়া যায় আর কি ঘরের মধ্যে বা নাচে কানাচে, সেই কারণে আমরা অনেক বেশি ভয় পাচ্ছিলাম। তো এটার জন্য মেডিসিন নিয়ে আসছি আমরা। তো এদিকে এই যে দেখেন সবকিছু গোছানো শেষ, আমরা হচ্ছে একটু পর রওনা দিয়ে দিব। প্রায় মাগরিবের নামাজ পড়ে আমরা বের হয়েছি আর কি। এখন হচ্ছে মাগরিবের আগ মুহূর্তটা। তো সবকিছু গুছিয়ে মোটামুটি শেষ করছি, যাতে আমরা 1-2 দিন পরে বাড়িতে চলে আসতে পারি। পানিও ইনশাল্লাহ কমে যাবে আশা রাখি আর কি। তো এদিকে ড্রয়িং রুমের জানলাটা দিয়ে দেখছিলাম কি অবস্থা। তো ওই যে ওইদিকে দোকানটাও বন্ধ, মানে কেমন যেন অনেক বেশি নিস্তব্ধ লাগতো। আমরা যেহেতু আসছি, খাবার দাবার তো আমরা রান্না করে খেতে পারবো না। তো আমার মেজো মামি কি করছে, তরকারি রান্না করে নিয়ে আসছিল, শুধু ভাতটা গ্যাসের চুলার মধ্যে বসাই দিছিল, মানে সিলিন্ডারের মধ্যে। আজকের ব্লগটা এ পর্যন্তই। যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটা সবার সাথে শেয়ার করে দিবেন বেশি বেশি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।